বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, উত্তেজনা গোবরডাঙ্গায়। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশি হেনস্থার প্রতিবাদে আজ গোবরডাঙ্গায় থানা ঘেরাও কর্মসূচি বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল গোবরডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গোবরডাঙ্গা থানার সামনে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে থেকেই বিক্ষোভ করতে থাকে। থানার সামনেই শুরু হয় বিজেপির অবস্থান বিক্ষোভ। আজকের এই কর্মসূচি সম্বন্ধে গোবরডাঙ্গা নগর বিজেপির সভাপতি আশিস ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানান, আমাদের গতকাল স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল, সকলে জানেন আপনারা। আমরা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যখন যাচ্ছি, সুন্দর একটি মিছিল যাচ্ছিল, প্রতিবাদ মিছিল, কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে যখন আমরা দাঁড়ালাম, তখন আমাদের উপর, প্রত্যেক বিজেপি কর্মীর উপর যেভাবে আক্রমণ চালালেন পুলিশ, এবং নিশ্চয়ই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে এটা। এবং আমাদের বিরোধী দলনেতা, আমাদের নেতা শুভেন্দু অধিকারীর যেভাবে টানতে টানতে ওনাকে অ্যারেস্ট করতে নিয়ে যাওয়া হলো, কোনো গণতন্ত্রে দেশে এই ধরনের কখনোই সম্ভব নয়। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সম্ভব। তাই স্বাস্থ্য ভবনে আমরা কেন গেছিলাম? আমরা মায়ের বিচার চাইতে গেছিলাম। স্বাস্থ্য ভবনে প্রতিবাদ, আমরা সর্বস্ত প্রতিবাদ করছি, কিন্তু ওই একই কায়দায় মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে, যতবার আমরা প্রতিবাদ জানাই ততবারই আমাদের উপর আক্রমণ, আমাদেরকে অ্যারেস্ট করা হয়, আমাদেরকে ধরে নিয়ে গিয়ে লকআপে আটকে রাখা হয়, মিথ্যে কেস দেওয়া হয়, কিন্তু আমাদের এই আন্দোলনকে আটকে রাখতে পারিনি। আপনারা দেখেছেন, বিরোধী দলনেতাকে যখন নিয়ে যাচ্ছিল, পুলিশ ভ্যানে তোলা হয়েছে, তখন সেই ভ্যানের ওপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পতাকা নিয়ে তার পুলিশ ভ্যানের উপর দাঁড়িয়ে আছে। যেতে দেবে না, মায়েরা রাস্তায় শুয়ে পড়েছে, রাস্তায় শুয়ে মহিলা মোর্চা প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে প্রতিবাদ আরও ভয়াবহ হবে। যত মমতা ব্যানার্জি এরম করবে, যত পুলিশ মন্ত্রী এরম করবে, তত বেশি আমরা প্রতিবাদ করব, চোখে চোখ রেখে ভারতীয় জনতা পার্টি সকল কার্যকর্তা আমরা। তাই প্রতিবাদ আমাদের এইভাবে রুখে দিতে পারবে না। এর জন্য আমাদের আজকে কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গে সকল থানায়, যত পশ্চিমবঙ্গ থানা আছে সেই থানায় আমাদের প্রতিবাদ কর্মসূচি, আমাদের বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যের থেকে নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়। তার নির্দেশে আমরা ঘণ্টার পর ঘণ্টা ধরে, আমাদের সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর মহাশয় ছিলেন, আমাদের পার্শ্ববর্তী মণ্ডলে শৈলেন সরকার ছিলেন, আমাদের স্বাস্থ্য সেলের কনভেনার দেবব্রত ঘোষ ছিলেন, সকল নেতৃত্ব মিলে আমরা গোবরডাঙ্গা, যারা আমাদের মণ্ডলের কমিটিতে যারা ছিলেন, মহিলা মোর্চায় যারা আছেন, তারা মিলে আজকে এই প্রতিবাদ জানালাম। এই প্রতিবাদ পুলিশের কান পর্যন্ত পৌঁছালাম যে আপনারাও কিন্তু, আপনাদের ঘরেও কিন্তু আপনার মা আছে, দিদি আছে, বোন আছে, আপনার মেয়ে আছে, তার সাথে যদি এই কাজ হতো, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা যার চাকরি করছেন, আপনারা সাধারণ মানুষের চাকরি করছেন, মমতা ব্যানার্জির চাকরি করছেন না আপনারা। এইটা বার্তা দিলাম পুলিশকে। বারবার আমরা এই প্রতিবাদ এই কারণেই করছি, আমাদের উপর যখন আক্রমণ হবে আমরা প্রতিবাদ করব। আর আমার এই অভয় মায়ের যতক্ষণ বিচার না পাবো, আমরা এই প্রতিবাদ আমাদের চলবে চলবে চলবে। ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে লড়াই করবে। এই প্রতিবাদ আমাদের সামনের দিনে চলতেই থাকবে যতক্ষণ বিচার না পাবো আমরা।